অথই অশ্রু জল, বুক ফাটা শুধু একটি কান্না, ঘুরে মরে অবিরল। পঞ্চবটের নিঝুম কাননে ধারি কুঞ্জন ওঠে ক্ষণে ক্ষণে। দেখা দে জননী, দেখা দে শ্যামা, আর কত দেরি বল। এক দশা গেছে গো আমার, জ্বালা পোড়া গা গোষ্ঠে ছেড়ে শরীরটার যে কি হাল হতো। এই দেখো আবার আমাকে সেসব কথা কেন মনে পড়াও গো, কেন মনে পড়াও? আমার কেমন যেন বোধ হচ্ছে, কেমন যেন বোধ হচ্ছে। মা গো, মা, কোথা থেকে যে কি শুরু হলো। অথচ প্রথমবার যখন বড়দাদার সঙ্গে কলকাতায় গিয়েছিলাম, তখন কোথায় কি বড়দাদা আমাকে কলকাতায় নিয়ে গেছিলেন আমাদের সংসারের কথা ভেবে, তার নিজের কথা ভেবে। সেখানে গিয়ে মায়ের আবেশ পেলে তুমি? মোটেই না। আমি তো তখন নিজেই জানি না আমাকে ঠিক কোন কাজটা করতে হবে। অত বড় কলকাতা শহর, তার কত লোকজন, তাদের চাল চলন হাব ভাব দেখে আমার তো বিভ্রান্তির এক শেষ। বড়দাদা কলকাতা শহরে হাড়িটলায় একটা বাড়ি ভাড়া নিয়েছিলেন। হ্যাঁ রে, তোর এখানে এসে ভালো লাগছে না? না, ভালো লাগবে না কেন? তবে আসার সময় সবাই এমন করছিল। মন খারাপ করছে? সবার জন্য নয়, মার জন্যে। মোটেই না। সে কি রে? মায়ের তো আমি ভালো লাঘব করলাম গো। আমার জন্য কত ভাবনা ছিল বলো তো। তুই এসব বুঝিস? বুঝি গো, বুঝি। তাহলে এমন করতিস কেন? এই পাগল পাগল ভাব। আমি কি করতুম নাকি? করা তো আমার সারা আমিটাকে একবারে কি লেখেত। আমি বুঝতে পারতুম, কিন্তু সরতে পারতুম না। আসলে এমন ভাবের কাঙাল আমি। আমার কাছে এলে আমি টেনে নিতাম। কাকে? গদাই? 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 এই গদাই? হ্যাঁ বড়দাদা, কি বলছো? কি দেখছো গো? তোকে। শোন গদাই, তুই দেশে যা করতিস, কিন্তু এখানেও যদি তুই এমন ধারায় চলিস, তাহলে আমি বড় বিপদে পড়ে যাবো রে গদাই। শোন, তোর শরীরে যদি কোনো ব্যামো ব্যাধি তুই বুঝিস, তাহলে তুই আমাকে বল। এখানে অনেক বড় বড় ডাক্তার বদ্যি পাওয়া যাবে, তারা তো ঠিক মতো চিকিৎসা করে তোকে সারিয়ে তুলবে। তুই আমার সঙ্গে ঠিক মতো সায়ে চায় চল। আমার কি করতে হবে বলো? আমি তো সব জেনেই এসেছি। তুই কি জেনে এসেছিস? মা আমাকে সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দিয়েছে গো ভদ্দাদা। কিরকম? এই যে তোমার ঘরের কাজকর্ম করতে হবে, তোমার সেবা করতে হবে। না, আমার সেবা তোমায় করতে হবে না। তুমি দয়া করে তোমার নিজের সেবাটি করো। হ্যাঁ রে, তুই কি আমার কাজের লোক যে তুই আমার সেবা করবি? ওই হলো। হ্যাঁ, একদম বোকা বোকা কথা বলবি না। শোন, এখানে আমরা দুজনে মিলে একসঙ্গে কাজ করব। তুই তো জানিস যে আমি এখানে একটা টোল খুলেছি, সেখানে সব ছেলেপুলেরা পড়তে আসে। আগে গুটি কয়েক আসতো, কিন্তু এখন সে সংখ্যাটা অনেক বেড়েছে। তা সব কাজ তো আমি একা হাতে সামলাতে পারবো না রে। তোকে অনেক কাজ করতে হবে। তুই ছেলেদের কাছ থেকে মাইনে নিবি, তারপর
টাকা কড়ির হিসেব রাখবি। ও দাদা, ও ও টাকা করে হিসাব তুমি রেখো, আমি রাখতে পারবো না। আমি বরং অন্য কাজ করব। অন্য কি কাজ তুই করবি? ছাত্র পড়াবি? পড়াবো আমি? হ্যাঁ পড়াবি, একদিন তুইও পড়াবি। আমি কি পড়াবো গো? আমি কি কিছু জানি না কি ছাই? জেনে নিবি, শিখে নিবি। শোন গদাই, আমি অনেক ভেবেচিন্তে তোকে কলকাতায় নিয়ে এসেছি। আমাদের বাবা ছিলেন শাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত। বাবার কথা তোর মনে পড়ে? হ্যাঁ। সেই বাবার ছেলে হয়ে তুই কামার পুকুরে পড়ে থেকে নিজের জীবনটাকে শেষ করে দিবি, এ আমি হতে দেব না। দাদার কথা ভাবলে আজও বড় কষ্ট হয় গো আমার, বড় কষ্ট হয়। বরদাদা, আমার বরদাদা, আমার পাপের তুল্লি বরদাদা। কি হলো? এই দেখো, আরে কোথায় চললে? বরদাদা গো। ও জামাই শোনো, আরে কোথায় চলে গো? ও জামাই, আরে শোনো শোনো শোনো, আরে কোথায় চলে? শোনো, ও জামাই। এটা কি হলো? হ্যাঁ, তুই আবার ওসব কথা তুললি কেন? আমি আবার কোথায় কথা তুললুম? কথা তো তুললো তোমার ছোট দেওর। এই ছোট ঠাকুরপোকে একদম দোষ দেবে না, তুমি তো খুঁটিয়ে খুঁটিয়ে সব জানতে চাইলে। এই জন্যই বলি দিদি, নিজের ঘরে একটু আড়াল আবদাল রাখতে হয়। চল সারু। তোর তোর সবটাতে বাড়াবাড়ি। আমি আবার কি দোষ করলুম? কথার কথা শুনলি তো? আবার যদি জামাইয়ের আগের দশা ফিরে আসে, সবাই তোকেই দুষবে। তোমরা জানো ছোট মামা পুজোর সময় মায়ের ভোগ আগে খেয়ে সেই এঁটো বিগ্রহের মুখে ঠেকিয়েছে, কোনো আচমন না করে বিগ্রহে হাত দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও এখন সেই কিনা। গেরোটা কোথায় বেঁধেছো জানো ভাগ্নে মশাই? কোথায় বেঁধেছো জানো? অবশ্য তোমার একার নয়, সবার। প্রভু তো তোমাদের কাছে এক একজনার এক একজনা। সেই ধারায় তোমরা আমার প্রভুরে ভাবছো। কেউ ভাবছো আমার মামা ভগবান। এই যে গিন্নি, গিন্নি ভাবছে তা কি করে হয়? আমার দেবর্তী তো দেবতা, গাঁয়ের সবারই সেরকম। গদাই তো আমাদের গদাই। তুমি কি বলতে চাইছো? বড় রহস্য করো তুমি, নাগো শাখারি। শ্রীরাম কৃষ্ণ